প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তারেক রহমান স্যার এই পর্যন্ত কি কি করেছে, অর্থাৎ বিএনপি সরকার গঠন করার পর থেকে এই পর্যন্ত বিএনপি দেশের জন্য, সাধারণ জনগণের জন্য কি কি করেছে। অপরদিকে জামাত এনসিপি জোট এই পর্যন্ত কি কি করেছে, দুই দলের মধ্যে একটু তুলনা করতে চাই। তারপর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কারা দেশের জন্য ভালো করতে চাচ্ছে আর কারা দেশের জন্য ক্ষতি করতে চাচ্ছে। প্রথমে বিএনপিকে নিয়ে একটু কথা বলি। নির্বাচন হওয়ার পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করেছে। সরকার গঠন করার পরে তারেক রহমান স্যার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেই ভাষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। তারপরে এমপিদের শপথ অনুষ্ঠান হলো, মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হলো। এরপরে তারেক রহমান স্যারের যে কার্যক্রম, সেই কার্যক্রম তিনি শুরু করলেন। তিনি ক্ষমতায় বসার সাথে সাথে বললেন যে তার যে ব্যক্তিগত গাড়ি, এই গাড়ি মানে যে গাড়িতে তিনি চলাফেরা করবেন, সেই গাড়ি তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন, মানে নিজের টাকার গাড়ি ব্যবহার করবেন। একই সাথে সেই গাড়িতে যেই জ্বালানি ব্যবহার করা হবে, সেই জ্বালানি এবং ড্রাইভারের খরচ তিনি তার পকেট থেকে দিবেন। এরপরে তিনি বললেন যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে যেই 13-14টা গাড়ি থাকে, এত গাড়ি থাকার দরকার নেই, মাত্র 4টি গাড়ি থাকবে। একটা তার গাড়ি, আরেকটা গাড়ি হচ্ছে সামনে থাকবে, আর 2টা গাড়ি পিছনে থাকবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে বিশাল গাড়ি বহর, সেই গাড়ি বহর তিনি রাখলেন না। এরপরে তিনি অফিসে যাবেন, কোনো ভিআইপি রুট নিবেন না। ভিআইপি রুট মানেই যে ভিআইপি সড়ক, যে ব্যবস্থা, যে প্রধানমন্ত্রী হয়তো সচিবালয় যাবেন, তিনি একটা ঘোষণা দিলেন বা তিনি সময় ঘোষণা করলেন, তখন ট্রাফিক পুলিশেরা করলো কি, সাধারণ জনগণকে মানে এক প্রকার বন্দি করে তাদের গাড়ি টাড়ি এদিক ওদিক আটকে রেখে প্রধানমন্ত্রীকে একটা স্পেস দিবেন, তিনি স্বল্প সময়ে তার অফিসে যাবেন। তারেক রহমান স্যার সেই সুযোগটাও নিলেন না। তিনি বলেছেন সাধারণ জনগণ যেভাবে যায়, আমিও ঠিক সেভাবে যাব। এই বিষয়গুলো কেমন সেটা আপনারাই মানে মূল্যায়ন করবেন। এরপরে নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান স্যার যে সকল কথা বলেছিলেন, যেমন তিনি প্রথমে বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা। সেই ফ্যামিলি কার্ড দেওয়া মানে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে মার্চের 10 তারিখ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এবং ফ্যামিলি কার্ডের যেই আবেদন ফর্ম বা অনলাইন ওয়েবসাইট, সেগুলো কিন্তু মোটামুটি সচল করা হয়েছে। যারা আবেদন করবে তাদের ভিতর থেকে সিলেক্ট করা হবে কে কে ফ্যামিলি কার্ড পাবে, এবং এটা পর্যায়ক্রমে তারেক রহমান স্যার দিতেই থাকবেন। তার যে নির্বাচনী প্রতিশ্রুতি, তিনি সেটা পূরণ করবেন। এরপরে তিনি বলেছিলেন সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করবেন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে পানি সম্পদ মন্ত্রী বিভিন্ন জেলায় খাল পরিদর্শন করতেছেন। আপনারা আমার ফেসবুকেও দেখেছেন, ইউটিউব চ্যানেলেও দেখেছেন, খাল পরিদর্শন করতেছেন, এবং অনেক জায়গায় খাল কাটা শুরু হয়ে গেছে। অর্থাৎ নদী খননের যে কাজ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে তিনি আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা হচ্ছে যে বৃক্ষরোপণ করবেন, মানে 50 কোটি বৃক্ষরোপণ করবেন, এই কথা বলেছেন। এগুলো নিয়ে কিন্তু ব্যাপক ট্রল হয়েছিল, সেই বিষয়টা আপনাদেরকে বলছি। বৃক্ষরোপণ করার প্রক্রিয়া কিন্তু শুরু করেছেন তারেক রহমান স্যার। অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতিতে যেগুলো ছিল, তারেক রহমান স্যার একের পর এক সেগুলো কিন্তু পূরণ করতেছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি ভুলে গিয়েছি, সেটা বলি। তিনি নির্বাচিত হওয়ার সাথে সাথেই বিরোধী দলের প্রধান নেতা জামাতের ডক্টর আমির শফিকুর রহমান, তার সাথে তার বাসায় গিয়ে দেখা করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে দেখা করেছেন। এই যে মানে হেফাজতে ইসলাম চরমনায়ের পীরের বাসায় গিয়ে তিনি দেখা করেছেন। এটা অতীত ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে দেখা যায়নি। তারেক রহমান স্যার সেই নতুন ইতিহাস তৈরি করেছেন। এরপরে মানে একের পর এক চমক নিয়ে আসতেছেন তারেক রহমান স্যার। এরপরে এই যে সিটি কর্পোরেশনে তিনি হচ্ছে প্রশাসক নিয়োগ দিলেন। অনেকে বলছেন যে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তো দলীয় প্রশাসক যদি নিয়োগ না দেয়, বিরোধী দলীয় যদি দেয়, তাহলে কি মানে সরকারের যেই প্রক্রিয়ায় কার্যক্রম, সেই কার্যক্রম কি তারা সঠিকভাবে পালন করবে? তারা তো চাইবে যে এই সরকারের যাতে দুর্নাম হয়, সেটা কিন্তু চাইবে।
এই কারণে দলীয় লোকজনকে দেওয়া হয়েছে এবং সময় দেওয়া হয়েছে 6 মাস। এই এমপি মন্ত্রী এবং এই প্রশাসক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এরা কি পরিমাণ উন্নয়ন করতে পারে বা কি পরিমাণ কাজ দেখাতে পারে, 6 মাস সময় কিন্তু বেঁধে দিয়েছে তারেক রহমান স্যার। এরপরে তারেক রহমান স্যার একের পর এক নির্দেশনা দিচ্ছেন। চাঁদাবাজি বাংলাদেশে চলবে না। তিনি একবারে চাঁদাবাজি এবং মাদকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যারা চাঁদাবাজি করতেছে, হোক বিএনপির বা বিরোধী দলের, বিএনপির যদি হচ্ছে, সঙ্গে সঙ্গে তাদেরকে দল থেকে বহিষ্কার করছেন। অর্থাৎ এখন পর্যন্ত তারেক রহমান স্যার যেই কাজগুলো করছেন, এটা অভাবনীয়, অতুলনীয়। যে এত দ্রুত এই কার্যক্রমগুলো হাতে নেওয়া আসলেই খুবই কষ্টসাধ্য কিন্তু, এবং এত দ্রুত এগুলোর প্রক্রিয়া বাস্তবায়ন করাও মানে খুব সম্ভব সবার জন্য আমি এটা মনে করি না। এখন হয়তো অন্যদের দেখি নাই এত দ্রুত এগুলো কার্যক্রম পালন করা, তারেক রহমান স্যারকে দেখেছি, তাই তারেক রহমান স্যারের বিষয়টাই আমি বলছি। এরপরে তারেক রহমান স্যার বিভিন্ন এমপি মন্ত্রী বা এদেরকে নিয়ে মিটিং করলেন, দেশের কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় সেই বিষয়ে তিনি কথা বললেন। একই সাথে ঘোষণা দিলেন বিদ্যুতের দাম আগামী 2 বছর বাড়বে না। দ্রব্যমূল্য একটা সিন্ডিকেট করার চেষ্টা করেছিল রমজানকে উপলক্ষ করে, সেটা কিন্তু একবারে ধূলিসাৎ করে দিয়েছে। দ্রব্যমূল্যের দাম আলহামদুলিল্লাহ মানে দ্রুত গতিতে কমে গিয়েছে। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই কাজগুলো করা হয়েছে। ভবিষ্যতে আরো যদি করতে পারে বিএনপি, তাহলে আলহামদুলিল্লাহ, আগামীতেও এই বিএনপিকে মানুষ ক্ষমতায় দেখতে চাইবে। অপরদিকে জামাত এনসিপি জোট তারা কি করেছে? জামাত এনসিপি জোট নির্বাচনে মানে যে কয়টা আসন পাওয়ার তারা পেয়েছে, তারপরে তারা কি করলেন, এই যে তারেক রহমান স্যারের সাথে দেখা সাক্ষাৎ করার পরে বিএনপির পক্ষ থেকে যে মন্ত্রী পরিষদ গঠন করা হলো, তারা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করার প্রক্রিয়া হাতে নিয়েছে এবং এই বিএনপি সরকারের বিপরীতে ছায়া সরকার গঠন করার প্রক্রিয়া তারা হাতে নিয়েছে। এই হচ্ছে তাদের কাজ। আর আরেকটা কাজ করেছে, সেটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার তিনি নিজেই করেছেন। রাস্তা ঝাড়ু দিলেন, ঝাড়ু দিয়ে মানে একটু মিডিয়ার সামনে আসার চেষ্টা করলেন আর কি। কারণ এমন ভালো কোনো কাজ তো তারা দেখাতে পারতেছে না যেই কাজের জন্য তারা মিডিয়ার সামনে আসবে এবং জনগণ তাদেরকে দেখবে, চিনবে। এটা যখন পারতেছিল না, তখন তারা করলো কি, রাস্তা ঝাড়ু দেওয়া মানে একটা আয়োজন করলো একদিন। সেই একদিন রাস্তা ঝাড়ু দিল, ঝাড়ু দিয়ে একটু মিডিয়ার সামনে আসলো। মিডিয়ায় মানে ফলো আপ করা হলো যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার নিজেই তিনি রাস্তা ঝাড়ু দিচ্ছেন, মানে রাস্তা পরিষ্কারে নামছেন। অনেক কাজ বিরোধী দলের আছে, সেগুলো কাজ বাদ দিয়ে তিনি রাস্তা পরিষ্কারে নেমেছেন। যাই হোক, এটা আপনারা কিভাবে দেখছেন আমি জানি না। আর অপরদিকে এনসিপির পক্ষ থেকে একের পর এক যে এই যে প্রশাসক নিয়োগ করা হলো, বিএনপি নিজের দলের লোকজন এই বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করতেছে, না আপনাদের করবে, আপনাদের করবে, আর সরকারের দুর্নাম করতে যা করা দরকার আপনারা তাই করবেন। এনসিপি কে বললাম আর কি। তো এনসিপি এবং জামাতের জোটের যেই কাহিনী, এটা হচ্ছে এতটুকুই। বিরোধী দল হিসাবে এখন পর্যন্ত এমন কোনো ইস্যু সামনে নিয়ে আসতে পারে নাই যেই ইস্যুকে কেন্দ্র করে তারা জনগণের কাছে পৌঁছাতে পারবে, একটাও নিয়ে আসতে পারে নাই। শুধু একটা ইস্যু নিয়ে আসছে কি, মহামান্য রাষ্ট্রপতি তিনি কিছু মানে ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কে বেশ কিছু অভিযোগ তিনি তুলেছেন। সেই অভিযোগ তিনি কেন তুললেন, এই ইস্যুটা সামনে নিয়ে আসছে, যেটা জনগণ একদমই খাচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত জামাত এনসিপির জোটকে বর্জন করেছে সাধারণ জনগণ। ভবিষ্যতে আরো করবে এতটুকু মানে বোঝা যাচ্ছে। কারণ এই যে নির্বাচন হওয়ার পরে আপনারা দেখেছেন, অতীতে যত নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার পরেই বিরোধী দলের কিন্তু একটা সরব অবস্থান থাকে। তারা বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। তারা ভোটের জালিয়াতি, ভোটের দুর্নীতি, কারচুপি এগুলো মানে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু ভোট এত নিরপেক্ষ হয়েছে, জামাত এনসিপি জোট কিছুই বলতে পারছে না, কোনো অভিযোগ নিয়ে আসতে পারতেছে না। কোনো কেন্দ্রে ওই ভোট দখল মানে ওই কেন্দ্র দখল করতে গিয়ে সেই কেন্দ্রের ভোট বাতিল হয়েছে, এই ধরনের কোনো ঘটনাও ঘটে নাই। তাই কোনো ইস্যু সামনে নিয়ে আসতে পারতেছে না। অপরদিকে কিছু মিথ্যা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন সেটা, যে নোয়াখালীর হাতিয়ার একটা ঘটনা, এছাড়া যাত্রাবাড়ির লেগুনার ড্রাইভারের সাথে এক ঘটনা, এগুলো ঘটনাকে বিএনপি কে মানে জড়িয়ে কথা বলার চেষ্টা করেছিল।
পরবর্তীতে দেখা গেল তারা যে কথা বলছিল, অর্থাৎ জামাত এনসিপি জোট যে কথাগুলো বলেছে সেগুলো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। এরপরে তারা আর কোনো কথা বলতে পারছে না। এখন পর্যন্ত তারা ভালো কোনো ইস্যু সামনে দাঁড় করতে পারে নাই। শুধু জামাত এনসিপির পক্ষে মিথ্যা কিছু বানোয়াট এবং ন্যারেটিভ তৈরি করতেছে আমাদের পিনাকি ভট্টাচার্য স্যার সেই সুদূর ফ্রান্স থেকে। এবং সেটা কেন করেছে, বিএনপির তারেক রহমান স্যারের সাথে তার কথা হয়েছে, কি কি বলেছে সেই কথাগুলো তিনি নিজেই বলেছেন। এগুলোর কারণে তিনি এখন জামাতের পক্ষে কথা বলছেন। তো এখন পর্যন্ত যেটা দেখা গেল, বিএনপির কার্যক্রম এবং জামাত এনসিপি জোটের কার্যক্রম, এই কার্যক্রম যদি তুলনা করেন তাহলে আকাশ পাতাল তফাৎ। বিএনপি যেগুলো প্রক্রিয়া হাতে নিয়েছে, বিএনপি যে কাজগুলো ইতিমধ্যে করে ফেলেছে, সেটা এত দ্রুত অতীত ইতিহাসে কখনোই দেখা যায়নি। বিভিন্ন দল ক্ষমতায় আসছে, বিএনপিও আসছে, আসে তারা তাদের দল গোছানোয় ব্যস্ত ছিল, কিন্তু তারেক রহমান স্যার ক্ষমতায় আসার পরে দেশের জনগণকে গোছানোয় ব্যস্ত হয়ে পড়েছে। এটা বিএনপির জন্য, দেশের জন্য এবং দেশের জনগণের জন্য মানে অভাবনীয় কিছু পাওনা। আমরা এত দ্রুত এত কিছু পাবো বিএনপির সরকারের পক্ষ থেকে, এটা আমরা ভাবতেও পারিনি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? এই যে বিএনপির কার্যক্রম এবং এনসিপি জামাত জোটের যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো আপনাদের কাছে কেমন লাগছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।